नमस्कार बंधुरा चले एलाम आरेकटा रान्नार भिडियोर संगे। रातेर डिनारे रुटी तरकारी खेते भालो ना लागले एकघेये एरकम डिम दिए परोटा बानिये निते पारेन। कोनो रकम तरकारी छाड़ाओ किन्तु एटा खेते खूबई भालो लागे। चलुन बंधुरा आजके ताहले एई परोटाटा बानानो स्टार्ट करी। निये नियेछि 500 ग्राम मयदा, तार मध्य दिए दिलाम 2 चा चामच रिफाइन तेल, परिमाण मतो नुन और दिए देबो सामान्य एकटु चीनी। मयनटा खूब भालो करे आगे मिशिए नेब, तारपर अल्प अल्प जल दिए मीडियम कन्सिस्टेंसिर एकटा जेरकम लुचि बा परोटार डो आमरा रेडी करी सेरकम एकटा डो रेडी करे नेब। मयदाटा माखा हो गेले 10 থেকে 15 मिनट एकटू ढाका दिए रेस्टे रेखे देबो। 15 मिनट परे आबार एकटू हालका हाथे भालो करे ठेसे निচ্ছি, निये गुची केटे निচ্ছি। जेरकम बड़ो बड़ो एग रोलेर जोन्नो गुची आमरा बानाई सेरकम बड़ो बड़ो एकटू माने रुटी बा परोटार थेके एकटू बड़ो गुची बानिये नेब। एखन आमी चाकी बेलुन निये निয়েছি, चाकीते एबं बेलुनेते खूब भालो करे अल्प एकटू रिफाइन तेल लागिয়ে নিলাম এবং এই পরোটাটা যতটা সম্ভব পাতলা হয় পাতলা করে বেলে নেব। যতটা সম্ভব বড় এবং পাতলা করা যায় পাতলা করে বেলে নিতে হবে এই পরোটাটা বানাবার জন্য। এবার একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব দুটো ডিম। দুটো ডিম দিচ্ছি আমি, কিন্তু যদি দুটো ডিম পুরোটা না লাগে তাহলে কিন্তু নাও দিতে পারি। ডিমের সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম পাতলা করে কেটে রাখা পেঁয়াজ, 1 চা চামচ পেঁয়াজ দিলাম, অল্প একটু দিয়ে দিলাম ধনে পাতা, স্বাদ মতো নুনও দিয়ে দেবো আর তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। একটু দিয়ে দিলাম বাদামের গুঁড়ো, চিনে বাদাম ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা একটু মিক্সিতে ভেঙে নিয়েছি, সেটা 1.5 চা চামচ দিয়ে দিলাম আর তার সঙ্গে দিয়ে দিলাম 1.5 চা চামচ বিস্কুটের গুঁড়ো। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। ডিমটা সবার সঙ্গে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি, মানে সব উপকরণের সঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার যে পরোটাটা বানিয়েছিলাম সেটা একটু হাত দিয়ে টেনে টেনে একটু লম্বা করে নিলাম আর মধ্যিখানে ডিমের যে মিশ্রণটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার সাইড দুটো ফোল্ড করে দিচ্ছি এবং ওপরগুলো ফোল্ড করে হালকা একটু জল লাগিয়ে ফোল্ড করে দেবো। মিশ্রণটা দিয়ে প্রথমে পরোটার সাইডগুলো ফোল্ড করে দিয়ে তারপর একটু হালকা জল লাগিয়ে তলা এবং ওপরের দিকটাও ফোল্ড করে দিলাম। এখন আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, রিফাইন তেল পরিমাণ মতো এই পরোটাটা ভাজার জন্য আগে থেকে গরম করতে রেখে দিয়েছিলাম। এবার এই পরোটাটা তেলের মধ্যে হালকাভাবে দিয়ে দিচ্ছি। সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু এইভাবে পরোটা বানিয়ে দিতে পারেন। একেবারে লো ফ্লেমে পরোটাটা ভাজতে হবে, এক পিঠটা 10 মিনিট লাগবে ভাজতে। একদিকটা হয়ে গেছে, পরোটাটা উল্টে দেবো। এই পরোটাটা বানাবার সময় ডিমের মিশ্রণটা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু ঝালটা ব্যবহার করবেন। যদি ছোট বাচ্চাদের জন্য বানান তাহলে কিন্তু লঙ্কা কুচিটা বাদও দিয়ে দিতে পারেন। পরোটার মধ্যিখানটা একটু কাঁচা আছে, তাই জন্য এইভাবে গরম তেল একটু ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। এবার পরোটাটা খুব ভালো করে চারিদিক থেকে ভাজা হয়ে গেছে। এখন আমি ভালো করে তেল ঝরিয়ে পরোটাটা তুলে নেব। একইভাবে বাকি পরোটাগুলো ভেজে নেব। কোনো রকম তরকারি ছাড়াই প্লেন সস দিয়ে বা যে কোনো চাটনি দিয়ে পরোটাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আজকের পরোটার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা আজকের ভালো লাগলে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের খেয়াল রাখবেন। ধন্যবাদ।